হাই গাইস, দেখো বাড়ি থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে আজ কেন এসেছি। সাথে বাবা আছে, টোটোওয়ালা আছে, আর আমাদের সাথে আছে আমাদের জমির ভাগিদার। তা কেন এত দূরে আমাদের আসা, এগুলা জানার জন্য সম্পূর্ণ ব্লগটা তোমরা অবশ্যই দেখবে। তোমাদের আশা করি ভালো লাগবে। দেখো, এটা কিন্তু বেঙ্গল না, এটা ঝাড়খণ্ড। এখানে ছেলেবেলায় অনেক খেলেছি, কারণ এখানে আমার জেঠুর বাড়ি ছিল। ওই জেঠুর বাড়ি আসতাম ঘুরতে। তো এখানে জেঠুর ছেলে মেয়েদের সাথে আমরা একসাথে খেলাধুলা করেছি। তবে আজ প্রায় 30 বছর পরে কম করে যাওয়া। ঠিক আছে, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে। দেখো, এটা হচ্ছে চারদিকে তালের গাছ, জমি, ক্ষেত, এগুলাই দেখতে পাবা। কারণ আমি এসেছি সে আমাদের জমি দেখার জন্য। এই দেখো, জমিতে কত ফসল লাগানো আছে, পাশে কত তালের গাছ, আমের গাছ। তবে দেখো, এগুলা কিন্তু আমাদের না, মানে যাচ্ছে এখন, মানে নিয়ে যাচ্ছে ভাগিদার আমাদেরকে আমাদের জমিতে। সাথে বাবা আছে। এই দেখো, যে কাকুটাকে নিয়ে গেছি টোটো করে, সেই কাকুটা আছে সাথে। দেখো, যাচ্ছে আমার বাবা ভাগিদার। চলো, তোমরা সাথে থাকো আর দেখো পরিবেশটা তোমাদের কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা দেখো, এবার একটা মিউজিক লাগাই। এই দেখো বন্ধুরা, ওখানে সব ছেলেগুলো বসে তাড়ি খাচ্ছে। দেখো, বলছে ঝাড়খণ্ড, এখানে কিছু হয় না, তাই বলছে। হ্যাঁ, দেখো, তোমরা যারা তালের রস খাও তারা কমেন্ট করে জানাবে। দেখো, আমরা তো খাই না, কারণ আমাদের এদিকে বেঙ্গলের সব ব্র্যান্ড আছে, ওগুলো খায় না, লাগাতে দেয় না, তাই। এই দেখো মামলার দিয়ে আছে বাবা। দেখতে পাচ্ছ? দেখো, জমিতে যাই আমাদের দিয়ে, তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, গলায় মাফলার দিয়ে আছে, ওটা আমার বাবা। আর সামনে যে কাকুটা যাচ্ছে ওটা আমাদের ভাগিদার। দেখো, সাথে আমার টোটোওয়ালা কাকুটাও আছে। দেখো, এবার আমরা আমাদের জমিতে চলে এসেছি। দেখো, বাবা দেখাচ্ছে। এই দেখো, এগুলো আমাদের জমি। দেখো, জমিতে এখনো জল কাদা দেখা যাচ্ছে। এগুলার কারণ কি? কারণ আমাদের এই জমিগুলা একসময় সোনা ছিল আর কি। আমাদের দুফলা তিনফলা ফসল হতো, কিন্তু এখন আর হচ্ছে না। ওই জন্য আমরা দেখতে এসেছি কি সত্য কথা বলছে না মিথ্যে কথা বলছে। তাই দেখছো, এই মাঠে আমাদের প্রচুর জমি আছে। দেখো, তাই আমরা এখানে এসেছি, আমাকে বাবা নিয়ে এসেছে দেখার জন্য। তো এই পরিস্থিতি হওয়ার পিছনে কারণ কি জানতে পারলাম। জমির পাশে দিয়ে যে গ্রামে যাওয়ার রাস্তাগুলো আছে, সে রাস্তাগুলো করেছে, কিন্তু ঠিকমতো জল নিষ্কাশন, মানে আগে যে জলটা নেমে যেত, সেই জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক করে করা নেই বলে বর্ষার জল সারা বছর দাঁড়িয়ে থেকে যায়। দেখো, এত এত জমি নষ্ট হচ্ছে। এখন কী করা যায়, কী উপায় আছে? দেখো, এগুলো তো সরকারি ব্যাপার, মানে যেহেতু গভর্নমেন্টের রাস্তা করেছে,
তো ওদের তো জল নিষ্কাশন ব্যবস্থা করাটা দরকার ছিল। এতে তো আমাদের তো ক্ষতি হচ্ছে কিন্তু দেখো আমাদের উৎপাদনও তো কমে যাচ্ছে। এখন এটা নিয়েই আমরা খুব চিন্তিত আছি। দেখো এত জমি, অনেক জমির যে ফসল হচ্ছে না, এই নিয়েই আমাদের এখন মনটা ভালো নেই। হ্যাঁ, যদিও এখানে এসেছি আনন্দ লাগছে, ভালো লাগছে, কিন্তু দেখো জমি দেখে ভালো লাগছে না। কারণ এখান থেকে কত ধান, কত তোমার মানে মটর, মুসরি, সরষা অনেক কিছু পেতাম। এখন তো এগুলা পায় না, যেহেতু জল থাকে বলে চাষবাসই হয় না। এই দেখো বাবা দাঁড়িয়ে আছে, দেখছে সব। এখন কি করা যায়, কি উপায় আছে? দেখো সাথে ভাগীদার কাকুটাও আছে। দেখো বাবা সব দেখাচ্ছে, হাত দিয়ে বলছে আমাকে। আহ, এই দেখো কাকুটার সাথে গল্প করছে। দেখো আলোচনা করছে। তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে।